হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আবার একটা ক্লাসে। আমি তোমাদের প্রদীপ স্যার, আমি তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আমি ম্যাথ ক্লাস নিচ্ছি। তো এর আগের দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। প্রথম স্কুল মানে স্কুল 1, স্কুল 2 আমরা দিয়ে দিয়েছি। আজকে আমরা স্কুল 3 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তার অঙ্কতে কোনো ভয় নাই, প্রদীপ স্যার তোমরা দেখতে পাচ্ছ সহজ করে সব অঙ্ক বুঝিয়ে দিচ্ছে, আর কোনো অঙ্কতে চিন্তা নাই। তা সব অঙ্ক সমাধান হয়ে যাবে, তোমরা শুধু ক্লাসগুলো মন দিয়ে দেখো। তোমাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি আমি ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্র স্কুল 3 নম্বর স্কুলটা আজকে নিয়ে এসেছি। সম্পূর্ণ পাঠ যে স্কুল 3 আছে সম্পূর্ণ অঙ্কগুলো করে দেখাবো তোমাদের। পেজ নাম্বার 119 পাতা আছে, 119 পাতায় তোমাদের অঙ্কগুলো আছে। তো দেখো যে এই যে 3 নম্বর স্কুলে যে স্কুল দুটো আছে, এখানে দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করেছে। আমাদের স্কুল আছে বালুরঘাট হাই স্কুল, আর আরেকটা স্কুল দিয়েছে এখানে চাকদাহ পূর্বাচল বিদ্যাপীঠ। তো এই দুটো স্কুল নিয়ে যে সেটটা তৈরি করেছে, এই সেটটা আমরা করে দেখাবো। তোমরা যে সেটটা আছে বইতে, তোমাদের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্র বইটা আছে, এই বই থেকে তোমাদের আমি করাচ্ছি। তো তোমরা এই বইটা খুলতে হবে এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি করে আমরা অঙ্কগুলো শুরু করে দিই। আজকের ক্লাসের অঙ্কগুলো কী কী আছে আমাদের, তো একের অঙ্কগুলো করাবো। তো একের অঙ্কগুলো এখানে আমাদের দেখতে পাচ্ছি 1 মার্কের অঙ্কগুলো আছে। তাহলে প্রথমে আমরা 1 মার্কের অঙ্কগুলো করাবো। তাহলে একের একটা অঙ্কটা দেখো কি বলছে, একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার দেওয়া আছে আমাদের, আর ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত হবে। দেখো ঘরের মেঝে, তো ঘরের মেঝেটা কীরকম তলটা থাকে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, তো আমরা প্রস্থ বের করতে পারবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে তোমরা যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও তাহলে প্রস্থ পেয়ে যাবা। তো আমরা দেখো ঘরটির প্রস্থ, তাহলে আমরা লিখব ঘরটির প্রস্থ, ঘরটির প্রস্থ। তাই যে ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে দেখো 20, তাহলে এই ক্ষেত্রফলকে তোমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবা, তাহলে এইভাবে তোমরা পেয়ে যাবা প্রস্থ পেয়ে যাবা। তাহলে এখানে এককটা মিটার আছে, আমি মিটার লিখে দেবো। 5 4 20, তা দেখো প্রস্থ পেয়ে গেলে কত 4 মিটার, ঠিক আছে। এটা আমাদের কত আছে 4 মিটার আছে, 4 মিটার। তা আমি পেয়ে গেলাম ঘরটির প্রস্থ 4 মিটার। তো এটাই আমাদের অ্যান্সার, এইভাবে করতে হবে। এবার 2 এর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। প্রশ্নটা বলছে এখানে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল কীভাবে আমাদের বাড়বে। তো দেখো আমরা ছবি এঁকে বোঝাই। আয়তক্ষেত্র আছে আমাদের, এই যে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা এ নিলাম, প্রস্থ আমরা বি নিলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবা এ বি, এভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবা। এবার যেহেতু দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়, তাই না, দৈর্ঘ্য বাড়াবে। তাহলে দৈর্ঘ্য বাড়াবে, দেখো এখানে বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করবে। তো আয়তক্ষেত্রটা হয়ে যাবে আমাদের একটু বড় হয়ে যাবে দৈর্ঘ্যটা, আর প্রস্থ অর্ধেক করে নেবে। আর একটা আমরা দৈর্ঘ্যটাকে বাড়ালাম, আর প্রস্থটা যতটা ছিল তার অর্ধেক করে নেবে, ঠিক আছে। এই যে এতটা প্রস্থ, তাহলে এইভাবে আমাদের আয়তক্ষেত্রটা তৈরি হয়ে যাবে। তো দ্বিগুণ বলতে দেখো এ ছিল, তাহলে দৈর্ঘ্যটা দ্বিগুণ বলতে দেখো 2 হয়ে গেল, আর প্রস্থ বি ছিল অর্ধেক বলেছি, তাহলে b/2, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এটা হয়ে গেল। তাহলে এখন ক্ষেত্রফল কী পেয়ে যাবো, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 2 কেটে যাবে। তাহলে দেখো আমরা এবি পেলাম। আগে ক্ষেত্রফলটা আমরা এবি পেয়েছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, আর এখনও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দেখো 2 2 কেটে গিয়ে আমাদের এবি পেলাম ক্ষেত্রফল। তাহলে আগের ক্ষেত্রফল আর এখনকার ক্ষেত্রফল একই আছে না। তাহলে অপশান দেখো কত নম্বর হবে, সি নম্বর অ্যান্সারটা। এই যে আমাদের সি নম্বর যেটা বলেছে একই থাকবে, ক্ষেত্রফল চেঞ্জ হবে না, একই থাকবে। দেখো এভাবে তোমরা অঙ্কটা কিন্তু বুঝে নিতে পারবা, অপশানটা দিতে পারবা সি নাম্বার একই থাকবে। এবার 3 এর প্রশ্ন দেখো আমাদের সমাধান করতে বলেছে, এক্সের মান বের করতে বলেছে। দেওয়া আছে সমীকরণটা 6x = 84 দেওয়া আছে, তো এখান থেকে এক্সের মান বের করো। দেখো এইভাবে তোমরা সমাধান করে নিতে পারবা। x = 84-র নিচে এই 6টা নেমে যাবে, এক্সের সঙ্গে গুণের আকারে থাকলে ওই 6টা নিচে নেমে যায়। এবার 6 দিয়ে কাটাকাটি করো, তাহলে এখানে আমরা দেখো 6 × 6 2 আসলো 24, 6 4 24, তাহলে বা x = কত পেয়ে গেলাম 14 পেয়ে গেলাম। তাহলে এক্সের মান হচ্ছে 14, এটা আমাদের অ্যান্সার। 4 এর প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে x + 1/x = 4 যদি হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে s² + 1/s² এর মান কত হবে। তো দেখো এখান থেকে আমরা মানটা পেয়ে যাবো। আমরা প্রথমে কী করবো, উভয় পক্ষে বর্গ করে নেব, x + 1/x তার হোল স্কয়ার করে নাও, আর এখানে 4 আছে 4 করে নাও, তো উভয় পক্ষে বর্গ করে দিলাম। এবার এখানে a + b তার হোল স্কয়ার সূত্র, a + b তার হোল স্কয়ার সূত্র তোমাদের জানতে হবে, a² + 2ab + b তার হোল স্কয়ার, এটা হচ্ছে a + b তার হোল স্কয়ার সূত্র। দেখো সূত্রটা যে এখানে লিখে দেখাই তোমাদের, সূত্রটা হচ্ছে a + b তার হোল স্কয়ার সূত্র, a² + 2
2ab প্লাস ভি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি, এই সূত্রটা। ঠিক আছে, আর এদিকে আমাদের কে ছিল 4 স্কোয়ার, তোমরা 4 4 16 এটা করে নিতে পারবে। এখানে এক্স কেটে দাও, এখানে এস স্কোয়ার প্লাস এটা 2 থেকে গেলো, এখানে 2 একে 2, এটা 1 এটা এস স্কোয়ার। দেখো 1 স্কোয়ার মানে কি 1ই হবে, আর এক্সের স্কোয়ার এস স্কোয়ার, এখানে 16 এস স্কোয়ার প্লাস এটাকে 1/s স্কোয়ারটাকে এখানে লিখে দিলাম সমান সমান 16, সংখ্যাটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, তাহলে -2 হয়ে যাবে। তা দেখো 16 থেকে 2 বাদ দাও কত 14, তো এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার এর মানটা বিগত বলেছিল, কত পেয়ে গেলাম 14, আমার অ্যান্সার হয়ে গেল আমাদের 14। 5এর প্রশ্ন দেখো, আমাদের বলেছে 48 ডিগ্রি এর পূরক কোণের মান কত। তো দেখো 48 ডিগ্রি এর পূরক কোণ আমরা বের করব, পূরক কোণ। দেখো যে কোণের পূরক কোণ আমার বিগত বলবে সেই কোণটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেবা, 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে 90 ডিগ্রি কথা আছে 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, তো 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি করে দিলাম। ঠিক আছে, এই কোণে পূরক কোণ চেয়েছে, তাহলে এই কোণটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে যেটা পাবা সেটাই এই কোণের পূরক কোণ পেয়ে যাবা। তো এখানে বিয়োগ করে দেখো, তো এটা আমাদের 2 হয়ে যাবে, এটা হয়ে গেল আমাদের 8, এটা হয়ে গেল আমাদের 4। তো দেখো আমরা পেয়ে গেলাম 42 ডিগ্রি। তাহলে 48 ডিগ্রি পূরক কোণের মান কত পেয়ে গেলাম 42 ডিগ্রি। পূরক কোণ বলতে কি, যে এই যে এর পূরক কোণ এত ডিগ্রি মানে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি পাবা, তখনই আমরা বলতে পারবো 48 ডিগ্রি পূরক কোণ 42 ডিগ্রি, বা 42 ডিগ্রি পূরক কোণ 48 ডিগ্রি। ঠিক আছে, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলেই আমরা পূরক কোণ বলতে পারবো। এই জন্য আমরা 90 ডিগ্রি থেকে বিয়োগ করে কিন্তু অ্যান্সারটা পাওয়া যায়। তাহলে এইভাবে তোমরা যে কোনো কোণের পূরক কোণ নির্ণয় করতে পারবা। তাহলে অ্যান্সারটা আমাদের 42 ডিগ্রি হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 6এর প্রশ্নটা আমাদের বলেছে যে এই যে কোণগুলি দেওয়া আছে অপশনগুলোতে, তো এই যে জোড়া জোড়া কোণগুলি আছে, তো এই কোণগুলির মধ্যে আমাদের পুরো কোণ হবে না, সম্পূর্ণ কোণ হবে না, কারা। ঠিক আছে, দেখো তো এ নম্বর অপশানটা, এই যে 45 ডিগ্রি যোগ করে তোমরা দেখো 90 ডিগ্রি পেয়ে যাচ্ছ, তো এটাতে আমাদের পূরক কোণ হবে না, সম্পূর্ণ কোণ হবে না, সেটা কিন্তু অপশান আমাদের দেখাতে বলেছে, তাহলে এটা তো হবে না অ্যান্সার। বি নাম্বার দেখো, এটা 120 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তো এটা যোগ করলে কত হবে দেখো তো, 120 আর 30 যোগ করে এই দুটোকে, এই যোগ করে তোমরা কত পেয়ে যাবা 150 ডিগ্রি পেয়ে যাবা। তো দেখো 150 ডিগ্রিটাকে আমরা পূরক কোণও বলবো না, সম্পূরক কোণও বলবো না, অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার হয়ে যাবে, তাই না। আর এখানে দেখো এটা কিন্তু অ্যান্সার হবে, এদের দেখিয়ে দাও, এদের যোগফল কিন্তু 180 ডিগ্রি, এটা সম্পূরক কোণ পেয়ে যাবা। এদের যোগফল দেখো 90 ডিগ্রি, এটা পূরক কোণ পেয়ে যাবা। তাহলে পূরক কোণও নয়, সম্পূরক কোণও নয়, সেটা কিন্তু বি নাম্বার অপশানটা। তাহলে অ্যান্সার আমরা বলে দেবো আমাদের বি নাম্বারের অ্যান্সারটা, যে 120 ডিগ্রি আর 30 ডিগ্রি এই কোণ দুটি পূরক কোণও হবে না এবং সম্পূরক কোণও হবে না। ঠিক আছে, অ্যান্সার এটা। এবার 7এর প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি আর 150 ডিগ্রি, এই যে দুটো কোণ দেওয়া আছে, দুটি সন্নিহিত কোণ, এই সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থান করবে। তোমরা দেখো এই দুটো কোণ যদি তৈরি করো, ধরো এখান থেকে এই বিন্দু দিয়ে তৈরি করছো, ঠিক আছে, আমি যদি আগে 150 ডিগ্রি চাঁদার সাথে তৈরি করো, তাহলে 150 ডিগ্রি কোণটা এইভাবে পেয়ে যাবা। তাহলে এদিকে পেয়ে যাবা তোমরা 150 ডিগ্রি, আর এদিকের কোণটা দেখে নেবা, এটা 150 হলে এটা তোমরা 30 ডিগ্রি পেয়ে যাবা, কারণ এদের যোগফলটা দেখো 150 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তো যোগ করে তোমরা কত পেয়ে যাবা 180 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে 180 ডিগ্রি মানে সরল কোণ। তা দেখো এই যে বহিস্থ বাহুগুলো, যে বলেছে এই দুটো কোণের দুটি সন্নিহিত কোণ যে দেওয়া আছে, এই যে কোণ এই কোণ, সন্নিহিত কোণ বলতে দেখো পাশাপাশি দুটো কোণ, একটা শীর্ষবিন্দু একটা সাধারণ বাহু থাকবে, আর পাশাপাশি দুটো কোণকে আমাদের কী বলবো, সন্নিহিত কোণ বলবো। তাহলে এই সন্নিহিত কোণ দুটি যে বহিস্থ বাহু আছে, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু কীভাবে থাকবে এটা জানতে চাইছে। তাহলে এরা কি এক সরলরেখায় থাকবে না, এই যে এটা যদি আমরা নাম দিয়ে দিই এ বি, তাহলে এ বি আমাদের কি, এ বি হচ্ছে সরলরেখাংশ। তাহলে আমাদের বলেছে কীভাবে থাকবে, তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি সরল রেখায় থাকবে আমাদের, তাই না। তাহলে অতএব আমরা লিখে দেব সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি, ঠিক আছে, এই যেটা ও, এটা যে ও দিয়ে দিত, ও এ আর ও বি বাহু দুটি, তার বহিস্থ বাহু দুটি সরল রেখায় থাকবে, বাহু দুটি সরল রেখায় থাকবে। ঠিক আছে, অ্যান্সারটা হবে আমাদের সরল রেখায় থাকবে। ঠিক আছে, দেখো সরল রেখায় আছে, কারণ এদের যোগফলটা 180 ডিগ্রি বলে, তো অ্যান্সারটা হবে সরল রেখায় থাকবে। ঠিক আছে, সরল রেখা মানে সরল রেখা বলতে একই সরল রেখা, আমরা এখানে একটা কথা লাগিয়ে দেবো একই, ঠিক আছে, এই যে বহিস্থ বাহু দুটি ও আর ও বিটা একই সরল রেখায় থাকবে। ঠিক আছে, একই সরল রেখায়। এবার 8এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে বলেছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে
ড্যাশ ড্যাশ করে। তা তোমাদের জানতে হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, দেখো রম্বসের ছবি এঁকে তোমাদের বলি। এই যে আমাদের একটা রম্বস, রম্বস যদি এ বি সি ডি হয়, তা রম্বসের কর্ণদ্বয় দেখো একটা এসি কর্ণ, ঠিক আছে, এসি যোগ করে এসি কর্ণ, আর বিডি যোগ করে বিডি কর্ণ। ঠিক আছে, তাহলে কর্ণ দুটি যে ও বিন্দু ছেদ করে, তা রম্বসের কর্ণদ্বয় সমকোণে, মানে যে কোণগুলো দেখো এখানে 90 ডিগ্রি তৈরি করবে। এই জায়গায় 90 ডিগ্রি, ঠিক আছে, এখানে 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে এই যে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, মানে এদিকে যা এদিকে তা। ঠিক আছে, আর এটা যদি ও বিন্দু হয় তাহলে ও এ সমান সমান ওসি পেয়ে যাবা, আর এটা ও আছে তাহলে ও বি সমান সমান ওডি পেয়ে যাবা, আর এই কোণগুলো 90 ডিগ্রি পাবা। তাহলে দেখো কর্ণগুলি পরস্পর কী করছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে অ্যান্সারটা শূন্যস্থানে কী লিখবা, তোমরা লিখবা সমকোণে। ঠিক আছে, একটু ভালো করে লিখি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা এটা লিখবা, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো 2-1 প্রশ্নটা, তো আমরা 2 প্রশ্নগুলো চলে আসলাম। তো 2 প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পেয়ে যাবা। তো চলো 2-1 প্রশ্ন দেখো কী বলছে। এখানে আমার বলছে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 448 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো বর্গাকার পার্ক আছে, তা আমরা একটা বর্গক্ষেত্রাকার ছবি আঁকবো। এই যে বর্গাকার পার্ক, এবার এই পার্কের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে চারিদিকে 3 মিটার চওড়া একটা যদি রাস্তা তৈরি করো, তাহলে এইভাবে তোমরা তৈরি করতে পারবা। এই যে দেখো, তাহলে এই যে 3 মিটার কিন্তু চারিদিকে 3 মিটার আছে, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, চারিদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, আর এদিকে আমাদের 3 মিটার আছে। ওকে, আমাদের বলেছে রাস্তা সমেত যে পার্কটা আছে তার পরিসীমা কিন্তু দেওয়া আছে রাস্তা সমেত। তা রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া থাকলে, মানে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে যাবা। ঠিক আছে, তা রাস্তা সমেত পার্কের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো লিখব রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য, দেখো পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দাও। এই যে রাস্তা সমেত পার্কের পরিসীমা আছে কত, 484, তো তাকে 4 দিয়ে ভাগ করবো। এটাতে বর্গক্ষেত্রের নিয়ম, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেতে গেলে পরিসীমা বাই 4 করো, তোমরা বাহু দৈর্ঘ্য পেয়ে যাবা এত মিটার। কাটাকাটি করে নাও, 4 একে 4, 4 2 8, 4 একে 4, 121 মিটার পেয়ে গেলাম। তো দেখো রাস্তা সমেত পার্কের বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, তাই রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। অতএব রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু বাহু, তাহলে 121। ঠিক আছে, এই যে 121 ইন্টু 121 বর্গ মিটার, আর 121 গুণ করে নাও, তাহলে 1 2 1 2 4 1 1 2 1 1 4, এটা 6 3 1, তা দেখো আমরা 13,641 বর্গ মিটার পেয়ে গেলাম। তা রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল পেয়ে গেছি। রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই সম্পূর্ণ ক্ষেত্রফল দরকার, যেটা বের করলাম। আর এই যে বর্গাকার পার্কের ক্ষেত্রফল দরকার, সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে বর্গাকার পার্কের ক্ষেত্রফল বাদ দিলে পরে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য আগে জানতে হবে, তখন রাস্তারই চওড়া বলে দিয়েছে, তাহলে এর কিন্তু আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো। দেখো এইদিকে 3 বাদ যাবে, এদিকে 3 বাদ যাবে, তারপর লিখবো পার্কের বাহু দৈর্ঘ্য। তাহলে অতএব পার্কের, ঠিক আছে, পার্কের বাহুর দৈর্ঘ্য, দেখো পার্কের বাহুর দৈর্ঘ্য কী করে পাবা, দেখো আমাদের ছিল টোটাল যেটা বাহুর দৈর্ঘ্য বের করেছি 121, টোটালটা হচ্ছে 121। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের 3 মাইনাস যাবে, এদিকে 3, আর এদিকে আমাদের 3 মাইনাস যাবে, তাহলে 121 থেকে 3 + 3 মানে 6 বাদ দিতে হবে। ঠিক আছে, তাই না, এদিকে এই যে 3, আর এদিকে 3 বাদ দেবো, তো এই জায়গাটা পেয়ে যাবো আমরা। তাহলে আমরা এইভাবে বাদ দিলে আমরা পেয়ে যাবো কার, পার্কের, এই যে বর্গাকার পার্কটা ছিল তার কিন্তু বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 121, আর এটা 6 মিটার,
এটা বিয়োগ করো, এটা আমরা বিয়োগ করে কত পেয়ে যাবো 115 মিটার পেয়ে যাবো। তাহলে পার্কের বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে পার্কের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে অতএব পার্কের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু ইন্টু বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 115 ইন্টু 115 বর্গ মিটার। এবার আমরা 115 গুণ করে নেব। চলো গুণটা আমি কোথায় দেখাই, গুণটা আমরা আচ্ছা এখানে আমরা মুছে দিই জায়গাটা, এটা গুণটা দেখিয়ে দিলাম, এখানে আমরা গুণটা দেখাবো 115। তারপর লিখব 115 আর 115, দেখো 5 5 25, 5 একে 5 থেকে 7 আর 5 একে 5, এদিকে 1 দিয়ে গুণ করলে কত হবে 5 1 1, আবার 1 দিয়ে গুণ 5 1 1, এখানে 5 নেমে যাবে, এদিকে 5 7 12 2, 5 5 10 11 12 2, আর এদিকে 3 পেয়ে যাবা, এইদিকে 1, 13,225 পেয়ে গেলাম আমরা। এখানে লিখে দেবো 13,225 বর্গ মিটার। তা দেখো বর্গাকার পার্কেরও ক্ষেত্রফল বের করলাম। এবার কিন্তু রাস্তার ক্ষেত্রফল এখন পাবো আমরা, এই যে সম্পূর্ণ ক্ষেত্রফল রাস্তার সমেত পার্কের ক্ষেত্রফল থেকে এই বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দিই তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো সম্পূর্ণ থেকে এটা বাদ দিলে তো রাস্তারই পাওয়া যাচ্ছে। তো এবার লিখবো দেখো এখানে অতএব রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, দেখো এই বড়টা থেকে। আচ্ছা এখানে গুণটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এটা 3 হবে না, এটা আমাদের এখানে 4 হবে। ঠিক আছে, এটা 121 গুণ করে তোমরা পেয়ে যাবা 14,641 পেয়ে যাবা। তাহলে রাস্তার ক্ষেত্রফল পেতে গেলে এই যে বড় ক্ষেত্রফল থেকে রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বাদ দেবো। তাহলে 14,641 থেকে বাদ দিব আমরা 13,225 বর্গ মিটার। তো এটা আমরা বিয়োগ করব, দেখো 5 কত দিলে 11, 6 দিলে এটা 3 হয়ে গেল, 2 কত দিলে 3, 1 দিলে, এবার 2 কত দিলে 6, 4 দিলে, আর 3 কত দিলে 4, 1 দিলে, তার 14,416। তাহলে এটা পাবো আমরা 1416 বর্গ মিটার। তাহলে এই ছিল আমাদের অ্যান্সারটা, এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এবার দেখো 2 প্রশ্নটা আমাদের বলেছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। খুবই সহজ, শুধু 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র বলেছে ঘরে। চলো আমরা লিখি। তো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান, তো কি সূত্রটা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। একটি ঘড়ির, ঠিক আছে, মেঝে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, ঘরটির উচ্চতা যদি জানা থাকে তাহলে সেই ঘড়ির 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা আমাদের সূত্র। ঠিক আছে, ক্ষেত্রফল বলেছে এখানে তোমরা বর্গ একক লিখতে পারো, বর্গ একক। এবার 3 প্রশ্নটা দেখো আমাদের বলছে এখানে কোনো বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। আচ্ছা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য জানা তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো। আর বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত। তো চলো আগে আমরা ক্ষেত্রফল বের করি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে কী হয়, বাহু ইন্টু বাহু। বাহুর দৈর্ঘ্য বলেছে দেখো কত 3m - 4, ঠিক আছে, বাহু ইন্টু বাহু বা বাহুর স্কোয়ার এটাও করতে পারো। এটাই আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের বাহু দেওয়া ছিল 3m - 4, তাহলে বাহুর স্কোয়ার করে দাও, ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এত বর্গ এককটা আমাদের মিটার আছে, মিটার। এটাকে সরল করে নাও, এটা সরল করে আমাদের সূত্র হয়ে যাবে। তা দেখো আমরা কী করবো, এটা a - b হোল স্কোয়ার সূত্র ভাঙাবো। তাহলে আমরা a স্কোয়ার করবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এত বর্গ মিটার। তো এটা যদি সরল করে এটা 9m স্কোয়ার পেয়ে যাবা। এটা 2 3 6, 6 4 24, তাহলে এখানে আমরা লিখবো 24
24m, আর 4 স্কোয়ার 16 হয় এত বর্গ মিটার। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমরা অ্যান্সার লিখে দেবো। এবার দেখো পরিসীমা এখানে 8 দেওয়া আছে, তো আমরা বাহু দৈর্ঘ্য এই যে 3m-4 ধরে পরিসীমা বের করব। তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা বের করি। বর্গক্ষেত্রের পরিসীমা, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কীভাবে পাওয়া যায়, 4 ইন্টু বাহু দৈর্ঘ্য, যে সূত্রটা 4 ইন্টু বাহু দৈর্ঘ্য। বাহু তো আমাদের দেওয়া আছে 3m-4, তাহলে এত মিটার। ঠিক আছে, বাহু দৈর্ঘ্য ধরে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বের করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার এই যে পরিসীমাটা আবার বলে দিয়েছে কত, 8 বলে দিয়েছে। তাহলে অতএব যে পরিসীমাটা 4 ইন্টু 3m-4, এই পরিসীমার কথা বলে দিয়েছে 8 মিটার বলে দিয়েছে। তা দুটোই সমান, দুটোই পরিসীমা। এখান থেকে m এর মানটা বের করতে বলেছে। দেখো এই যে 4 আর 8 কাটাকাটি করতে পারবা, 4 দিয়ে 8 যদি গুণের আকারে আছে তোমরা এইভাবে কাটাকাটি করে নিতে পারবা, 4 দিয়ে 8। তাহলে আমাদের এখানে কে থাকলো, এখানে থেকে গেল 3m-4, এদিকে 2, তাহলে 3m সমান 2 -4 এদিকে +4 হয়ে যাবে, 3m আর এটা যোগ করে 6 পেয়ে যাবা। তা দেখো 3 দিয়ে 6 এভাবেও কাটাকাটি তোমরা করতে পারো, সমাধান নিয়ম, তাই না? অনেকে নিচে নামিয়ে কাটাকাটি করে, তবে তোমাদের এখানে বলে দেবো 3 2 6 কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে দাও। তাহলে তোমরা একবারে দেখো m এর মানটা পেয়ে যাচ্ছে কত, 2 পেয়ে যাচ্ছ। তাহলে m এর মান বের করতে বলেছিল, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 2। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে, এটা অ্যান্সার। আর m এর মান বের করতে বলেছিল m সমান 2, এটা অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে। তাহলে এভাবে অঙ্কটা করবা। 3-এর অঙ্কটা দেখো, আমাদের দেওয়া আছে a/b + b/a = 1 হলে আমাদের মান বের করতে বলেছে a³ + b³ এর মান কত হবে। তোকে এর সাহায্য নিয়ে এর মানটা আমরা বের করতে পারবো। তা প্রথমে আমরা এর ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, তাহলে হরগুলো লসাগু, ab এর লসাগু তোমরা ab পাবা, ab আলাদা ab বসিয়ে দেবা, এদিকে 1, b মিলে গেল, a আর a থেকে গেল, দেখো b মিলে গেল, b কেটে গেছে, a থাকলো, a আর a গুণ করবা, a আর a গুণ করে a² পেয়ে যাবা, প্লাস এখানে a মিলে গেল, b থেকে গেল, b গুণ করবা, তোমরা b² পেয়ে যাবা। ওকে, আচ্ছা এবার বর্জ্য গুণ করে নাও, তাহলে a² + b², এখানে 1 আর ab গুণ হয়ে ab পেয়ে যাবা। বা এখন সবাইকে বাঁদিকে নিয়ে এসো, a² + b², abটাকে বাঁদিকে নিয়ে আসলে -ab হবে, ডান দিকে হলো 0, বা a² - abটা আগে লিখলাম, প্লাস b²টা পরে লিখলাম, সমান 0। এটা এইভাবে রেখে দিলাম আমরা। এখন দেখো a³ + b³, তাই না? এর আমাদের সূত্র জানতে হবে, a³ + b³ এর উৎপাদকের সূত্রটা জানতে হবে। দেখো সূত্রটা আমি লিখে দেখাচ্ছি, a³ + b³ সমান হয় a + b * a² - ab + b²। এটা হচ্ছে a³ + b³ উৎপাদকের সূত্র, একদম মনে রাখো, মুখস্থ করে রাখতে হবে তোমাদের। তো চলো দেখো তো, আমরা এই অংশের মানটা দেখো তো, আমরা 0 পেয়ে গেছি, এই যে a² - ab + b²। তাহলে এর মান 0, এখানে 0 বসিয়ে দেবো, এখানে a + b, আর এর মান 0, আমরা গুণ দিয়ে 0 বসিয়ে দিলাম। আর এখন দেখো 0-এর সঙ্গে যাই গুণ করো না কেন, তোমরা কিন্তু 0ই পেয়ে যাবা। তাহলে দেখো এর মান কত পেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 0। এবার দেখো 3-এর 2-এর প্রশ্নটা বলেছে, টি এর কোন মানগুলির জন্য এই যে আমাদের রাশিটা আছে s² - tx + 1/4, ঠিক আছে, এই একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। টি এর কোন মানের জন্য এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তা দেখো তো আমরা কি করছি, আমরা এখন টুকলাম, এখন যে আমরা বলবো s² পূর্ণবর্গ যদি তৈরি করি, s²- ঠিক আছে, তা আমরা দেখো -2a, a বলতে x, ইন্টু b বলতে এখান থেকে 1/2 পাবা, ঠিক আছে, প্লাস b², মানে আমরা পূর্ণবর্গ তৈরি করছি, এটা a² আর b² ধরে পূর্ণবর্গ তৈরিটা আমরা করে নিচ্ছি। দেখো এভাবে, তাহলে এভাবে পূর্ণবর্গ পাচ্ছি। তাহলে এটাতে এটা মিললো, এটাতে এটা মিললো, তাহলে মাঝেরটা এর সঙ্গে সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে -txটা, আমরা মাঝেরটা এটা পেয়ে যাব, এই যে তাই না, মাঝেরটার সঙ্গে মাঝেরটা, এর সঙ্গে এটা সমান হলে, এর সঙ্গে এটা সমান হলে মধ্যের সঙ্গে মধ্যের সমান করে নাও, টি এর মান পেয়ে যাবে। এখানে মাইনাস কেটে দাও, দেখো এখানে x কেটে যাবে, উভয় দিকে দেখো সমান সমান একই জিনিস কিন্তু কেটে যায়, এখানে 2 কেটে যাও, তো 2 কেটে গেল, এখানে টি থাকে গেল, আর এখানে 1 থাকলো, তো টি এর মানে দেখো 1 পেয়ে গেল, এটা একটা অ্যান্সার। দেখো সূত্রটা কিন্তু পূর্ণবর্গের সূত্র প্লাস দিয়েও হয়। তাহলে আমরা যদি বলি আবার দিয়ে লিখবো s² প্লাস, এই সূত্রটাই লিখো কিন্তু প্লাস দিয়ে লিখো, প্লাস 2ab প্লাস b², তাই তো। এখন এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে মধ্যের সঙ্গে মধ্যের সমান। তাহলে এখানে দেখো আমরা যদি অতএব দিয়ে বলি, তাহলে -tx
সমান সমান হবে, মধ্যেটা কত আছে এখানে 2.x.1/2, তাহলে এখানে x কেটে গেল, 2 কেটে দাও, তার বা মাইনাস টি সমান সমান এখানে 1 পেয়ে যাচ্ছে। এখন মাইনাস এদিকে আছে, তো মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাসটা ওদিকে চলে যাবে, তো এদিকে টি থেকে যাবে আর এখানে -1 হয়ে যাবে। এভাবে মাইনাস দিয়ে গুণ করলে ঠিক আছে মাইনাসটা ডান দিকে চলে যায়, কারণ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়। তো টি এর দুটো মান পেয়ে গেলাম, একবার +1 একবার -1। তো এখানে আমরা অতএব দিয়ে লিখে দেবো টি এর কোন কোন মানের জন্য, তাহলে টি এর 1 বা -1, ঠিক আছে 1 বা -1 মানের জন্য এই যে রাশিটা ছিল আমাদের s² - tx + 1/4, ঠিক আছে। এই সংখ্যামালাটি একটি পূর্ণবর্গ, সংখ্যামালাটি একটি পূর্ণ, ঠিক আছে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, একটিটা বাদ দিয়ে দিলাম, সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে পূর্ণবর্গ হবে, বাস এটা অ্যান্সার আমাদের। তো টি এর কোন মানের জন্য, টি এর 1 বা -1 মানের জন্য, টি এর দুটো মানের জন্য +-1 যেটাকে বলা হয়, ঠিক আছে এভাবে তোমরা অঙ্কটা করবা। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলেছি, আমাদের এখানে আছে s² + 11x + 27 এত কি x + 6 দিয়ে, মানে এই যে রাশিটা আছে এই রাশিটাকে x + 6 দিয়ে ভাগ করলে আমাদের এখানে বের করতে বলেছে ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে। তো দেখো আমাদের এখানে ভাগ করতে বলেছে, রাশির ভাগ, তো আমরা বড়টাকে ভাজ্য বলবো আর ছোটোটাকে আমরা ভাজক বলবো। ছোটো বলতে দেখো পাওয়ার বড় আছে এটা ভাজ্য, আর পাওয়ার কম আছে এখানে তো এটা আমাদের ভাজক। তো আমরা আগে কী করবো, ভাজকটা লিখি, তাহলে এই যে ভাজকটা লিখলাম আর ভাজ্যটা লিখবো এখানে s² + 11x + 27, এই যে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ, তাহলে এখানে আমরা ভাগফলটা লিখবো এখানে টান দিয়ে। তো দেখো কীভাবে ভাগ করতে হয়, তোমার নিয়মটা দেখো, এখানে s² আছে, তাহলে এই যে x আছে এক্সের সঙ্গে কোনো কিছু গুণ করো, এমন কিছু গুণ করো যেন s² হয়ে যায়, তাহলে এক্সের সঙ্গে x গুণ করে s² হবে, তাহলে x নাও এখানে, কারণ x গুণ করে s², প্রথমটা মিলাতে হবে, এখানে যেটা থাকবে সেটা যেন হয়, এখানে এই জিনিসটা এখানে নিয়ে আসতে হবে গুণ করে, ভাগের নিয়ম। তাহলে x গুণ করে দেখো আমরা s² পেয়ে গেলাম। এবার x দিয়ে গুণ করে s², এবার এর সঙ্গে গুণ করতে হবে x, তো এটা হবে দেখো x আর এদিকে 6, তাহলে 6x গুণ করে 6x প্লাস এর প্লাস 6x পেয়ে গেলাম, এভাবে গুণ করে বসিয়ে দিলাম। এবার কি করবা, চিহ্ন পাল্টায় নিবা, প্লাস আছে তো মাইনাস চিহ্ন করে নাও, প্লাস আছে তো মাইনাস চিহ্ন, বিপরীত চিহ্ন দিতে হবে, সাইন চেঞ্জ বলা হয় এটাকে। তা দেখো s² এটা +s² - s² একই জিনিস এবং প্লাস মাইনাস, তাই এর দুটো কেটে যাবে, এই দুজন কেটে গেল। আর এখানে যোগ বিয়োগ করে নাও, দেখো চিহ্ন তো আমাদের প্লাস নামবে, এই যে 11 বড় তো প্লাস নেমে গেলো চিহ্ন, আর 11 থেকে 6 বাদ। এখন দেখো 6-এর এই 6 চিহ্ন কিন্তু প্লাস ধরবা না, মাইনাস ধরবা এই চিহ্নটা, ঠিক আছে এখানে লিখি যে মাইনাস ধরবা, তাহলে এখানে -6 আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, 11 থেকে 6 চলে গেলো, তো এটা 5 পেয়ে যাবে 5x, আর 27টা নামিয়ে দাও। এবার দেখো প্লাস চিহ্ন আছে না, এই প্লাসটা এখানে নিয়ে নাও যেহেতু প্লাস চিহ্ন। এবার কত দিয়ে গুণ করলে 5x হবে, তো x আছে, x তো আছে, তাহলে 5 নাও শুধু, কারণ 5 আর x গুণ করে 5x পাওয়া যায়, তো এই জন্য আমরা শুধু 5 নিব। তো গুণ করে আমরা দেখো +5x, প্লাস বলতে এর প্লাস 5x হয়ে গেল। আর এখানে প্লাস এটা গুণ করো 6 আর 5 গুণ করলে 6 × 5 = 30। এবার সাইন চেঞ্জ করতে হবে, প্লাস আছে তো মাইনাস, প্লাস আছে তো মাইনাস, দেখো এরা তো কেটে গেল প্লাস মাইনাসে, এখন চিহ্ন এটা ধরতে হয়, প্লাস মাইনাসে কেটে গেল। আর এখানে দেখো 30 বড়, তো চিহ্ন বিয়োগ দিয়ে দেবো, 30-এর চিহ্ন বিয়োগ, আর প্লাস দেখবো না মাইনাসকে দেখবো। এবার 30 থেকে 27 বিয়োগ করো, 30 থেকে 27 বিয়োগ করলে তোমরা 3 পেয়ে যাবা, এটা কিন্তু ভাগশেষ আমাদের, আর তো ভাগ যাবে না, তো এটা ভাগফল এটা আর ভাগশেষ এটা। তারপর অতএব দিয়ে আমরা লিখে দেবো, অতএব ভাগফল কত পেলাম, x + 5 পেয়ে গেলাম, এটা আমাদের ভাগফল এবং ভাগশেষ কত পেলাম, -3 পেলাম। আচ্ছা এটা আমাদের 5 আছে, ভাগফল x + 5 এবং ভাগশেষ -3, ঠিক আছে এইগুলো আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর অঙ্কগুলো চলে আসলাম। তো 4-এর 1-এর অঙ্কটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের অঙ্কটা আছে 8 - a³ + 3a² b - 3ab² + b³, ঠিক আছে। তো চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো আমরা 8 বসিয়ে দেবো। আচ্ছা এটা দেখো এটা সূত্র আকারটা পড়ছে, কিন্তু আমাদের এখানে শুধু চিহ্নগুলো মিলছে না সূত্রটার, তাহলে মাইনাস কমন নিয়ে সূত্রের চিহ্নগুলো ঠিক হয়ে যাবে। তো মাইনাস কমন নিলে দেখো এখান থেকে মাইনাস কমন নেওয়া যায়, তো সবারই চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। দেখেন মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, a³ প্লাস হলো বলতে প্রথমে প্লাস দিব না, এটা প্লাসই হয়ে গেছে, এটা -3a² b, মাইনাসটা প্লাস হয়ে যাবে 3ab²,
এই প্লাসটা মাইনাসে যাবে বি কিউব। এবার দেখো মাইনাস কমন এবার লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা। তাহলে আমরা এখানে এটা কী লিখে দেবো, এ মাইনাস বি তার হোল কিউব লিখে দেবো, ঠিক আছে, এটা আমাদের সূত্র আছে। আর 8কে দেখো, 8কে তোমরা 2-এর কিউব করে নাও, আর এ মাইনাস বি তার হোল কিউব। এখন এটা এ, এটাকে বি ধরে এ কিউব মানে বি কিউবের উৎপাদকের সূত্র এখানে আমরা ফেলে দেব। তাহলে দেখো এ কিউব মানে বি কিউবের উৎপাদকের সূত্রটা তোমাদের জানতে হবে, এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ বলতে এখানে আমাদের 2 আছে, তাহলে এ স্কোয়ার বলতে 2-এর স্কোয়ার প্লাস, ঠিক আছে, মাইনাস তাহলে প্লাস হয়, প্লাস এ বি, এ বি, বি হচ্ছে এ মাইনাস বি, এটা বি, আর প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এ কিউব মানে বি কিউবের সূত্র। তো সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো যদি এখানে দেখায় তোমাদের, দেখো তা আমরা কার সূত্র লিখলাম, প্রথমে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কাজে লাগিয়েছি এখানে, এই সূত্রটা যে এটা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা প্রথম সূত্রটা এখানে ব্যবহার করেছিলাম। আর এখানে যে ব্যবহার করলাম সূত্রটা, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা উৎপাদকের সূত্র, এটা ঘনফলের সূত্র, এটা উৎপাদক। এটা হবে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ হবে সাথে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ঠিক আছে। এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, তারপর কিন্তু তোমরা উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো করতে পারবা। তাহলে এখানে দেখো সরল করে নাও, 2 মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি। এবার এখানে যদি আমরা সরল করে নিই, 2-এর স্কোয়ার 4 প্লাস 2 দিয়ে গুণ করো 2a মাইনাস 2b পাবা। আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিবা। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখানে দেখিয়ে দিই, এই সূত্রটা ব্যবহার হবে তোমাদের, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো একটা অঙ্কতে 3টা সূত্র কিন্তু ব্যবহার হয়েছে, তাই এখানে লিখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখানে একটু যোগ বিয়োগ যদি যাই তা আমরা করে নেব, এটাতে বসে গেল। এখানে দেখো আমাদের এখানে 4 থেকে গেল, সংখ্যা একটাই আছে 2a, 2a এখানে একাই আছে 2a, তো 2a বসে গেল, 2b মাইনাস 2b একাই আছে বসে গেল, এ স্কোয়ার। আচ্ছা এখানে দেখো কেউ কারোর সঙ্গে মিলছে না, তাহলে আমরা দেখো এখানে কারোর সঙ্গে যখন যোগ বিয়োগ হচ্ছে না, তাহলে আমাদের কিন্তু এক্সট্রা কাজ করে কোনো লাভ নাই, তাহলে আমাদের কিন্তু অলরেডি অ্যান্সারটা হয়ে বসে আছে, এটা আমরা মুছিয়ে দিলাম। দেখো তাহলে আমাদের কিন্তু অ্যান্সার এটাই, এই যে দেখো উৎপাদকের বিশ্লেষণ যেটা আমাদের করতে বলেছিল, তার অ্যান্সারটা আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এই হলো আমাদের অ্যান্সারটা। এবার দেখো 4-এর 2-এর প্রশ্নটা, এটাও আমাদের কি বলেছে, উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তা দেখো উৎপাদকের বিশ্লেষণ করব, তা x টু দি পাওয়ার 12 আছে মাইনাস y টু দি পাওয়ার 12 আছে। তা দেখো আমরা কীভাবে ভাঙাচ্ছি, আমরা এখানে কী করবো, এখানে আমরা করে দিচ্ছি, দেখো এটা 4 করে দিলাম, x টু দি পাওয়ার 4 তার কিউব করে দিলাম এখানে মাইনাস, আর এখানে আমরা y টু দি পাওয়ার 4 তার কিউব করে দিলাম। দেখো পাওয়ারে গুণ হয়ে যায়, 4 3 12, এই যে এখানে 4 3 12। তাহলে এবার এ কিউব মানে বি কিউবের সূত্র যদি আমরা ফেলে দিই, তা দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, আর এখানে দেখো আমাদের সূত্রটা হবে এ স্কোয়ার, সরি এখানে আমাদের এটা আছে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস প্লাস হবে এটা প্লাস এ বি x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 এ বি আর প্লাস বি স্কোয়ার, তাহলে y টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, ঠিক আছে। এই যে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আচ্ছা এখানে লক্ষ্য করো, এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারবো, এটাকে এস স্কোয়ার মাইনাস এটা ওয়াই স্কোয়ারের স্কোয়ার করে দিলাম। আর এটা আমাদের দেখো এটাকে আমাদের কী করতে পারবো, এটাকে আমরা একটু ব্যালেন্স করে নিতে পারবো। তাছাড়া এখানে আমরা একটু বন্ধনী দিই, তো এটা দেখো এটা আমাদের এটাই থাক, x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, এটাকে আমরা দুটো নিয়ে নিলাম, x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4, ঠিক আছে, দুটো নিয়ে নিলাম। তাহলে এখানে প্লাস এটা y টু দি পাওয়ার 4 তার স্কোয়ার থেকে গেল, আর দুটো নিয়েছি বলে একটা বাদ দিতে হবে, x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো এদের তো আমাদের সূত্র হয়ে যাবে, এটা সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এটা সূত্র পড়ে গেল। আর এখানে দেখো আমাদের দেখো এটা পূর্ণবর্গের প্রকাশ, এটা আমরা করি, তো এটা হয়ে যাবে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা বি স্কোয়ার যদি বানাই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এভাবে আমরা ভেঙে দিতে পারবো।
আচ্ছা, তাহলে এখানে দেখো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর আবার তোমরা সূত্র ভাঙাতে পারবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে তোমরা এটাকে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এই সূত্রে তোমরা ভেঙে নাও। তাহলে এই সূত্র যদি ভাঙি আমরা, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। আচ্ছা, এদের দেখো এদের শুধু আমাদের এখানে আবার একটা ভাঙবে সূত্র, যেভাবে এটা ভাঙালাম আমরা একইভাবে এখানে ভাঙাতে পারবো। তাই তিনজনকে আমরা লিখে দিই, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এরা তো থেকে গেলো। এবার এটাও আমাদের থেকে যাবে, একে ভাঙা যাবে না। আর দেখো এটাকে আমরা রেখে দিলাম, কিন্তু এই যে প্লাসটা আছে একে আমরা ভাঙাতে পারবো। দেখো এটা আমরা ভাঙাচ্ছি এভাবে, এটাকে আমরা লিখবো এস স্কোয়ারের স্কোয়ার, এখানে প্লাস 2 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম, দেখো দুটা করে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার আর মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এই যে একটা বেশি নিলাম তো একটা কমালাম আর পূর্ণবর্গ করে সাজালাম। তাহলে এখানে দেখো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো বসে যাবে, এদেরকে দেখে দেখে বসিয়ে দাও যেটা আছে। এই যে দেখো দেখে দেখে বসিয়ে দাও। এবার এখানে দেখো এটা পূর্ণবর্গের সূত্র, এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, আর এটাকে দেখো এটা বি স্কোয়ার তৈরি করলে এটা এক্স ওয়াই দিয়ে দাও। তাহলে এখানে আমরা এক্স ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এক্স ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার। আবার এখানে একটা সূত্র ফেলে দেবো, দেখো আরেকটা লাইন করে নাও, তাই আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে এটা আমাদের বসিয়ে দাও, এগুলো দেখে দেখে যা আছে এই যে আমাদের এখানে বসে যাবে। এরা 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এদের আমরা সূত্র ভেঙে নেব। দেখো তো এটা হবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। চলো দেখো, এই যে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো একদম সবগুলো ভেঙে নিয়েছি। তাহলে এই যে আমাদের এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 এর যে উৎপাদকের বিশ্লেষণটা করতে বলেছিল তার অ্যান্সার কিন্তু এটা হবে এই যে। ঠিক আছে, তো এটা ভালো করে দেখে নাও, খুব ভালো অঙ্ক। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করবা। এবার 4-এর 3-এর প্রশ্ন দেখো, আবার আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আছে। তার মধ্যে দেখো দেওয়া আছে 5x³ প্লাস 625, তাহলে এর আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা চলো দেখো, আমরা তো দেখতে পাচ্ছি প্রথমে 5 কমন নিতে পারবো। তাহলে দেখো 5 কমন নিয়ে নাও। তার 5 কমন নিলে পরে এখানে দেখো x³ থেকে যাবে, আর এখানে 5 কমন আমরা 5 দিয়ে ভাগ করো। তা 5 দিয়ে ভাগ করলে কত পাবো দেখো, এখানে 5 একে 5, 5 দিয়ে 10, 5 5 25, 125 পেয়ে গেল। এবার এটা a³ প্লাস b³ এটা তো তৈরি করা আছে, এটাকে b³ তৈরি করবো। দেখো তাহলে এটা আমাদের x³, এটাকে x³টাকে a³ বললাম, আর 125 আছে, এটাকে আমরা 5-এর³ করে দিলাম। তাহলে a³ প্লাস b³ সূত্র, তাহলে আমরা সূত্রটা ফেলে দেবো, উৎপাদকের সূত্র। দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো a³ প্লাস b³ উৎপাদকের সূত্রটা a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটা বসে গেল, আর এখানে সরল করে নাও, এটা এস স্কোয়ার মাইনাস 5x আর 5-এর স্কোয়ার কত হবে 25। এই যে দেখো, তাহলে আমাদের এই যে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছিল তার উৎপাদকের বিশ্লেষণের যে উত্তরটা আমাদের এটা হবে। ঠিক আছে, এবার 4-এর 4টা দেখো আমাদের এখানে সরল করতে বলেছে। তাহলে অঙ্কটা দেওয়া আছে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার। খুব ভালো অঙ্ক দেখো। তাহলে আমরা কী করবো, আগে রাশি রাশি গুণ করে নিই। তাহলে এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এটাকে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি গুণ করো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে গুণ করে এ স্কোয়ার সি স্কোয়ার। একইভাবে এটা পেয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, আর এটা আচ্ছা বি স্কোয়ার স্কোয়ার, এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার বলতে পারো, কোনো অসুবিধা নাই। বি স্কোয়ার স্কোয়ার যা আর এ স্কোয়ার স্কোয়ার তাই, এটা সি স্কোয়ার এ স্কোয়ার বা এ স্কোয়ার সি স্কোয়ার বলতে পারো মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার বা বি স্কোয়ার সি স্কোয়ার। আগে বি স্কোয়ারটা বলবো, ঠিক আছে, ওই যে এ বি সিগুলো আগে, এ আগে তারপরে সি, বি আগে সি, এই যে তারপর তোমরা এই দিতে করেও করতে পারো, কোনো যায় আসে না। তোমরা কেউ যদি সি স্কোয়ার বি স্কোয়ার লিখে দেয় তবুও হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এভাবে রাশি রাশি গুণ করলাম। তারপর দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে,
আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস এটা মাইনাস, দেখো একই জিনিস কেটে যাবে। এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, দেখো এর সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটা দেখা আছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, দেখো এটা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এই যে, তো এটা সঙ্গে এটা কেটে গেল, সবাই কিন্তু কেটে যাচ্ছে, সবাই কেটে গেলে অ্যান্সার 0 দিয়ে দেবা, আমাদের তো 0 হয়ে গেল। আচ্ছা 5-এর দেখো, তো 5-এর প্রশ্নগুলো আমাদের পাইচিত্র করতে বলেছে এখানে। তা আমরা এই পাইচিত্র অঙ্কগুলো আমরা কিন্তু করিয়েছি, প্রথম স্কুলে তোমরা চলে যাবা, তো প্রথম স্কুলে দেখবা যে পাইচিত্রের নিয়মগুলো কীভাবে করতে হয় আমি কিন্তু সেখানে দেখে দিয়েছি, তোমরা সেই নিয়মে অঙ্কগুলো করে নেবা। যেহেতু খাতায় করতে হবে এখানে জ্যামিতি, স্কেল পেন্সিল লাগবে এখানে, তাই না, কম্পাসের সাহায্য লাগবে, চাঁদার সাহায্য লাগবে। তাহলে তোমাদের আমি প্রথম ক্লাসে একটা অঙ্ক করে দিয়েছি প্রথম স্কুলে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো বুঝে নিবা। আর 6 নম্বরে দেখো রম্বস তৈরি করতে বলেছে, তাহলে এই রম্বসটা কিন্তু আমরা তৈরি করেছি একদম 1 নম্বর স্কুলে আছে, সেখানে কিন্তু শুধু 12টা পাঁচ সেমি ছিল, তাই একই অঙ্ক, ঠিক আছে। তোমরা স্কুল 1-এ চলে যাবা, যে শেষের অঙ্কটা দেখবা রম্বস তৈরি করতে বলেছে, সেখানে আমি করে দিয়েছি একদম, হ্যাঁ পেন্সিল কম্পাস নিয়ে সেখানে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, তোমাদের কোনো অসুবিধা নেই, সেখান থেকে তোমরা দেখে নাও বাস। তো দেখো তাহলে আজকে এই ছিল আমাদের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো তোমাদের ভালো করে দিয়েছি, তোমার আর কোনো চিন্তা নাই। অঙ্কেতে অনেক ভয় ছিল এর আগে, আর কোনো ভয় নাই, প্রদীপ স্যার চলে এসেছে, তোমাদের অঙ্ক শেখাচ্ছে, তোমরা সব অঙ্ক বুঝতে পারবা। যদিও কোনো জায়গায় অসুবিধা হয়, কোনো জায়গায় প্রবলেম হয়, কোনো ডাউট থেকে যায় তোমাদের, তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবো আমাকে কোন জায়গায় সমস্যা হচ্ছে, এবং কমেন্ট করার সময় তোমরা অঙ্কের নাম্বারটা মেনশন করবা যে কোন অঙ্কটা সমস্যা হচ্ছে, তখন আমি বুঝতে পারবো যে কী অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে। পরের ক্লাসে সেই অঙ্কগুলো আমি আবার ভালো করে দেওয়ার চেষ্টা করব। তা তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকো, এবং ভিডিওতে তোমরা লাইক করো, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, পরের ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে। আজকে তোমাদের দেখালাম স্কুল 3 নম্বর সম্পূর্ণ পেজ, তাই না, সম্পূর্ণ পাঠ করে দিয়েছি, পেজ নম্বর 119 পাতা যে 3 নম্বর স্কুলটা ছিল। তো পরে যে স্কুলটা আছে 4 নম্বর স্কুলটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা শুধু ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকো।